শরীরকে সুস্থ রাখতে যেমন সঠিক খাওয়া দাওয়া, সঠিক জীবনচর্চা এবং শরীরের মধ্যে কিছুটা কায়িক পরিশ্রমের দরকার আছে, তেমনি শরীর অসুস্থ হওয়ার মূল কারণ আমাদের সঠিকভাবে খাওয়া দাওয়া না করা এবং সঠিকভাবে জীবনচর্চাকে আমরা পালিত না করা এবং শরীরের মধ্যে পরিশ্রম না করা। তো আমরা এগুলি না করলে আমাদের প্রথমে যেটি সৃষ্টি হবে সেটি হবে আমাদের পাচনতন্ত্রের সমস্যা, অর্থাৎ গ্যাস অম্বলের সমস্যার সৃষ্টি হবে এবং সেই সমস্যা ধীরে ধীরে আরও বেশি বড় আকার ধারণ করবে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যার সৃষ্টি হবে এবং সেই কোষ্ঠকাঠিন্য সমস্যা যত সৃষ্টি হবে তত আমাদের গ্যাস অম্বলের সমস্যা আরও বেশি বাড়তে থাকবে, যার ফলে আমাদের শরীরে নানা রকম রোগের সৃষ্টি হবে এবং খাবার যদি সঠিকভাবে হজম না হয় তাহলে আমাদের শরীরে নানা রকম রোগের সৃষ্টি হবে। সেই সঙ্গে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাই কোলেস্টেরল, ফ্যাটি লিভার, গল ব্লাডার স্টোন, সেই সঙ্গে ইউরিক অ্যাসিডের মতো সমস্যা, কিডনি স্টোন, এরকম নানান সমস্যার সম্মুখীন হতে হবে। তাছাড়া এরকম সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে আমাদের হাড়ের কর্মক্ষমতাও ধীরে ধীরে কমে যাবে, যার ফলে আমাদের হাড় ক্ষয়ের সমস্যা বা হাড়ে নানা রকম সমস্যার সৃষ্টি হবে, যার ফলে আমাদের কোমরে ব্যথা বা পিঠের ব্যথা এরকম সমস্যার সৃষ্টি হতেই থাকবে। সেই সঙ্গে শরীরে যে জৌল সেটি কমে যাবে এবং অল্প বয়সে বুড়ে যাওয়ার মতো সমস্যা, অল্প বয়সে কম দেখা এরকম সমস্যা দেখা দিতে শুরু করবে। তো এগুলিকে থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই সঠিক খাওয়া দাওয়ার পাশাপাশি আমাদের সঠিক জীবনচর্চা, সেই সঙ্গে আমাদের শরীরের মধ্যে কায়িক পরিশ্রম অবশ্যই অভ্যাস করতে হবে। তো আজকে আমাদেরকে একটি মাত্র আসনের কথা বলবো, যে আসনটি নিয়মিত অভ্যাস করলে আমাদের এই সকল সমস্যা দূর হয়ে যাবে এবং শরীরের হজম ক্ষমতা বৃদ্ধি পাবে এবং শরীরকে সুস্থ রাখতে পারবেন। শরীরের সমস্ত রোগ থেকে আমরা খুব সহজেই মুক্তি পেতে পারবেন। তো সেই আসনটি হলো বক্রাসন। এই আসনটি কীভাবে করতে হয়? এই আসনটি অভ্যাস করতে হলে এইভাবে প্রথমে দুই পাকে ছড়িয়ে দিয়ে এইভাবে দণ্ডাসনে বসতে হবে। তারপর এইভাবে বাঁ পাকে ডান পাকে পার করে ডান পায়ের হাঁটুর পাশে এইভাবে বাঁ পায়ের পাতাকে রাখতে হবে এবং শরীরকে এইভাবে টুইস্ট করতে হবে বা এইভাবে শরীরকে ঘোরাতে হবে বা টেচিং করতে হবে। তারপর এই ডান হাত এইভাবে হাঁটু ধরে অভ্যাস করতে পারবেন, যারা প্রথম অভ্যাস করবেন তারা এইভাবে হাঁটু ধরে অভ্যাস করবেন এবং যাদের দীর্ঘদিন অভ্যাস হয়ে যাবে তারা এইভাবে বাঁ পায়ের পাতাকে ধরবেন এবং বাঁ হাতকে একদম পিছনে রেখে এটি অভ্যাস করবেন এবং কান কোনোভাবে এভাবে উঠবে না, এভাবে সোজা রেখে এবং ডান কাঁধ এবং বাঁ কাঁধ এক সরল রেখায় এভাবে রাখতে হবে এইভাবে এবং দৃষ্টি থাকবে পিছনের দিকে। এবার স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে এটি আপনি অভ্যাস করবেন 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড অভ্যাস করবেন, সময় বাড়িয়ে 30 সেকেন্ড পর্যন্ত অভ্যাস করার চেষ্টা করবেন। এটি 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে নিয়ে এবং এটি অবশ্যই অভ্যাস করতে হবে খালি পেটে। সকালবেলায় আপনাকে খালি পেটে অভ্যাস করতে হবে কিংবা খাওয়ার 3 থেকে 4 ঘন্টা পর আপনাকে অভ্যাস করতে হবে। তারপর তো এদিকটা হয়ে গেলে একইভাবে বাঁ পাকে রেখে ডান পাকে তুলে এইভাবে এনে এইভাবে অভ্যাস করতে হবে। টানটানভাবে এটি অভ্যাস করতে হবে। তারপর আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে, দণ্ডাসনে ফিরে আসতে হবে। তো এই আসনটি যদি আপনারা প্রত্যেক দিন 3 থেকে 4 বার অভ্যাস করতে পারেন তাহলে খুব সহজেই আপনাদের এই সকল সমস্যা দূর হয়ে যাবে। বিশেষ করে যাদের গ্যাস অম্বলের সমস্যা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে তারা খুব সহজে রিলিফ পাবে এবং কিডনি, প্যানক্রিয়াস, আমাদের স্টমাক, সেই সঙ্গে আমাদের অন্ত্র, লিভার, সেই সমস্ত অর্গানগুলিকে সুস্থ রাখবে এবং তাদের কর্মক্ষমতাকে বৃদ্ধি করবে, যার ফলে এই সকল সমস্যা থেকে খুব সহজেই আমরা মুক্তি পেয়ে যাবেন। তাহলে আপনাদের শরীরকে সুস্থ রাখতে পারবেন, শরীরকে ব্যথামুক্ত রাখতে পারবেন, এক কথায় সব শরীরকে আরও বেশি ঊর্জাবান রাখতে পারবেন।
তাহলে এই আসনটি আপনারা রোজ অভ্যাস করুন এবং এই আসনটি অভ্যাস করার আগে অবশ্যই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা শুষ্ক ব্যায়ামগুলি অভ্যাস করে নেবেন। তার সঙ্গে কিছুটা যদি জগিং এক্সারসাইজ অভ্যাস করতে পারেন তাহলে আরও বেশি ভালো হয়। তাহলে এই একটি মাত্র আসন যদি আপনারা রোজ অভ্যাস করেন তাহলে খুব সহজেই এই সব সমস্যাকে সমাধান করতে পারবেন এবং শরীরকে সুস্থ, সতেজ এবং আরও বেশি উৎফুল্ল এবং ঊর্জাবান রাখতে পারবেন। তাহলে আজকের মতো এটুকুই। ফিরে আসি পরের কোনো ভিডিওর সঙ্গে। নমস্কার।